শুভ দুপুর সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে বানাবো হাতে মাখা চিকেন। এই চিকেনটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। যদি হাতে সময় কম থাকে তাহলে একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারেন। চলুন আজকের আমার এই চিকেনের রেসিপিটা দেখে নিই। এই হাতে মাখা চিকেনের ঝোল করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচে নুন। 1 চামচ নুন দিয়ে দিলাম। আর আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি, ওইটাকে দিয়ে দেব। 2 চামচের মতন সর্ষের তেল। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আমি নিয়ে নিয়েছি 1 চামচ করে। এগুলো এখানে দিয়ে দেবো। দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দিলাম। আর 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো 5-6 টুকরো আলু আর গুঁড়ো গরম মশলা। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। ভালো করে মেখে আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। এই মাংসটা করার জন্য কাজ আমাদের এতটুকুই, তারপর আর কোনো কাজ নেই। ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। আর এই মাংসটার জন্য আর কোনো কিন্তু ঝামেলা নেই। এখন এটাকে আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো, তারপর আধ ঘন্টা পর আমি আবার দেখাবো। আধ ঘন্টা পর দেখাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোট এলাচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো মেখে রাখা মাংসটা। দিয়ে 5 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন ফ্লেমটা কমাবো না, তাহলে জল বেরিয়ে যাবে। 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিটের মতো চিকেনটাকে হাই ফ্লেমে কষিয়ে নিলাম। এখন আমি আবার কিছুক্ষণ লো ফ্লেমে 5-7 মিনিট কষিয়ে নেব। আর এখন আমি একটু চাপা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট চিকেনটা আমি ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন দেখুন চিকেনটা থেকে পুরো তেলও ছেড়ে গেছে আর চিকেনটা নরমও হয়ে গেছে। তো এই চিকেনটাতে কিন্তু মাঝে মাঝে একটু শুধু নাড়াচাড়াই করে দিতে হয়, আর তেমন কোনো কাজ থাকে না। খেতে কিন্তু এই চিকেনটা খুব দারুণই হয়। এখন তেল পুরো ছেড়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর জলটা অবশ্যই গরম জল দেবেন। এই অবস্থায় চিকেনটাকেও নামিয়ে নেওয়া যায়, রুটি পরোটার সাথে দারুণ লাগবে। কিন্তু আমি দেব অল্প গরম জল। যেহেতু ভাতের সাথে খাবে তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। আর জল দেওয়ার পরেও আমি আরো 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো এটা এখন ফুটিয়ে নেব। 5 মিনিট আমার ফোটানো হয়ে গেছে চিকেনটাকে। এখন আমি দিয়ে দেবো কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিলাম গরম মশলা। আগে যেহেতু মাংসটা মাখানোর সময় আমি গরম মশলা দিয়েছিলাম, এখন অল্প দিলাম। আর ধনেপাতা। এই চিকেনটার ফ্লেভার কিন্তু দারুণ হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের হাতে মাখা চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেল। চিকেনটা তো রেডি হয়ে গেল। এখন চলুন গরম গরম পরিবেশন করে নিই। শীতের দুপুরে গরম ভাত, তার সাথে গরম 1 বাটি চিকেন, একেবারেই জমে যাবে। তো আজকের আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।